আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে বানালাম চিকেন নাগেটস। তার জন্য আমরা মুরগির বুকের মাংসটিকে নিয়ে নিব। আর এখন এই তো ভালো করে ধুয়ে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে পাটা পোতায়ও ব্লেন্ড করে নিতে পারেন। এই তো আমার মাংসটুকু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এই তো এখন আমি আস্তে আস্তে সব উপকরণ এই মুরগির মাংসে দিয়ে দেব। তারপরে এই তো প্রথমে আদা বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ স্বাদ মতো লবণ। তারপরে এই তো দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপরে দিলাম টমেটো সস 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, লেবুর রস দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ, আর সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব। আর একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম ঝালের জন্য। আর এটা বাচ্চাদের টিফিনের জন্য অসম্ভব মজার একটা রেসিপি, সহজ। তারপরে এটা আমি 4 পিস পাউরুটি নিয়ে নিলাম। আর পাউরুটিটি চারদিক আমি সুন্দর করে এখন কেটে নিচ্ছি। পাউরুটিটা দিলে একটু সফটনেস থাকে, ভাল লাগে। আর এটা আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা পানিতে চুবিয়ে উঠিয়ে নেব, বেশিক্ষণ রাখার দরকার নেই। আমি এটাকে পানিতে দিয়ে সাথে সাথে তুলে নেব। আর পানিতে যে পাউরুটিতে যে পানিটা ঢুকেছে তা চিপে নেব। আর এই তো এখন আমি এগুলো দিয়ে দেব মুরগির মাংসের সাথে। আর এই তো দিয়ে আমি ভালো করে মুরগির মাংসটি মেখে নেব। তারপরে এই তো ভালো করে মেখে নেওয়ার পরে আমি এই তো আমার হয়ে গিয়েছে মুরগির মাংস মেখে নেওয়া। আমি অন্য একটি বাটিতে একটা ডিম ফেটে নিলাম। ডিম ফাটানো শেষ। আর এই তো আরেকটি প্লেটে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। এটা আমি শপিং মল থেকে নিয়ে এসেছি। আপনারা চাইলে বাসাতেও বানাতে পারেন অথবা বিস্কুটের গুঁড়া দিতে পারেন। আর এই তো এখন ছোট ছোট নাগেটস আকারে আমি নিয়ে নিলাম। তারপরে তো গোল করে চ্যাপটা করে ডিমে চুবিয়ে এখন ব্রেড ক্রাম্বসে আমি গড়িয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এই যে কোট হয়ে গিয়েছে ডিম নাগেটসের উপরে। এভাবে সবগুলো নাগেটস করে নিব, নিজেদের শেপ অনুযায়ী করতে পারেন। আমি এখানে চ্যাপটা করে দিলাম। আর এই তো দেখুন এভাবে করে আমি সবগুলো করে রেখে দেব। আমি এখানে কয়েকটা করে দেখালাম, বাকিগুলো আমি করে সুন্দর করে একটা ইনটেক বক্সে রেখে দেব ডিপ ফ্রিজে। আর আমার বাচ্চার টিফিনে দেওয়ার জন্য এতে অনেক সুবিধা হয়, আমার ঝামেলা থাকে না। তারপরে তো আমি চুলাতে তেল গরম হয়ে আসলে এক একটা করে নাগেটস দিয়ে দেব। আর এই তো আমার সবগুলো নাগেটস দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা লো হিটে এই নাগেটসগুলো ভাজতে হবে, তাহলে খেতে অনেকটা মজা লাগবে। আর এটা এখন আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো নাগেটস।
এটা আসলে আমার বাচ্চার টিফিনে দিতে আমার অনেকটা সহজ, কারণ করা থাকলে আমি ডিপ থেকে বের করে 5 মিনিট আগে তারপরে ওকে স্কুলের টিফিনে দিয়ে দিই। ও অনেক মজা করে খায়। আপনারাও বাসায় বানাবেন। আর আমার নাগেটসগুলো কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টে। আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।